কক্সবাজারে পিএমখালী ইউনিয়নে পাতুলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই সেই পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি এখন যে পথসভাটি অনুষ্ঠিত হবে সেই পথসভার মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং সকাল থেকেই বা ভোর থেকেই আসেন টানা বৃষ্টি। এই বৃষ্টি এখন খানিকটা গুড়ি গুড়ি হচ্ছে, কিন্তু যেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যেই কর্দমাক্ত ফসলি জমি ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং তিনি ঠিক পৌনে 11টা নাগাদ আসলে এই পাতলি খাল পুনঃখনন কার্যক্রম স্থলে এসেছেন এবং এই মুহূর্তে তিনি পথসভার মঞ্চের দিকে এগিয়ে আসছে। আপনারা তো ছবিতে দেখতে পাচ্ছেন, অন্যদিকে চারদিকে সেই স্লোগান, তাকে ঘিরে এই স্লোগান মুখর পরিবেশের মধ্যেই পর্যটন নগরী হিসেবে খ্যাত কিংবা পর্যটনের শহরেই দরিয়ানগর কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি দীর্ঘদিন এই অর্থে বলতে হয় যে তিনি আসলে প্রায় 17 বছর দেশে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে এসেছেন বলা চলে। এবং আপনাদের প্রাণের মানুষ হিসেবে আপনাদের ভালোবাসার মানুষ 18 সাল নাগাদ তিনি এসেছিলেন সর্বশেষ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে। সন্তান বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতার আসলে এখানটায় আগমন চলে এসেছেন। পথসভার মঞ্চে তার বক্তব্যের মধ্য দিয়ে এই কক্সবাজার সদরের সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই কোনো বার্তা থাকবে এবং দুহাত প্রসারিত করে তিনি যেমনটি শুভেচ্ছা গ্রহণ করছেন, অন্যদিকে সাধারণ মানুষও হাত নেড়ে সেই শুভেচ্ছা এখান থেকে তিনি চলে যাবেন জুলা হাজরা সাফারি এরপর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে সরকারি কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান। পরবর্তীতে পেকুয়া যাবেন এবং মাতমুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন প্রায় 11টি কর্মসূচিতে যোগ দেবেন ফলে তিনি বেশ ব্যস্ত সময় পার করবেন। চকরিয়ায় সবশেষ পথসভাটি শেষ করে বা জনসভাটি শেষ করে তিনি মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সস্ত্রীক, অর্থাৎ তার সঙ্গে কক্সবাজারে এসেছেন জুবাইদা রহমানও, তার তিনি সহ সেখান থেকে পরবর্তী সমাবেশে যোগ দেবেন কক্সবাজার শহরে। ঢাকায় আজ রাতে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন এখানকারই সন্তান, অর্থাৎ এই কক্সবাজারের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অন্যদিকে রয়েছে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বস্ত্র পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল, তারও রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছিলাম, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো পরের বিস্তারিত এবং আমরা পরের বক্তব্য জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।